গোলাম পরোয়ারের বার্তা, জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক ময়দানে তীব্র মতপার্থক্য থাকলেও একটি কঠিন লক্ষ্য অর্জনের জন্য কি এবার সব বিরোধী শক্তি এক হতে চলেছে? জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এসেছে সেই ইঙ্গিত। জাতীয় রাজনীতির এক নতুন মোড় উন্মোচিত হতে চলেছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার পরিষ্কার বার্তা দিয়েছেন, ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যের লক্ষ্য কি? তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের অভিযাত্রা শুরু হয়েছে, তা এগিয়ে নিতে হবে। তিনি গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণ করিয়ে দেন কিভাবে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ধরে রাখতে ছাত্র সমাজের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। ডাকসু ভিপি হয়েও নিষ্ঠুরতম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এই আন্দোলনের নেতা। পর্যবেক্ষকদের মতে, জামায়াতের এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগ ও ভারত শক্তির বিরুদ্ধে একটি বৃহত্তর জোট গঠনের প্রক্রিয়া চলছে। তাদের লক্ষ্য কেবল নির্বাচন নয়, রাষ্ট্রকাঠামো সংস্কার। এখন প্রশ্ন হলো, এই কঠিন সময়ে কিসের ভিত্তিতে এই ঐক্য হবে এবং এই ঐক্য কি আগামী নির্বাচনে সফলতার মুখ দেখবে?